তোমরা যারা 7, 8, 9, 10-এ পড়ছো তাদের জন্য আমি একটা কথাই বলবো, পড়াশোনা করতে হলে বড় টার্গেট নিয়ে পড়তে হবে। পড়াশোনা করতে হলে বড় টার্গেট নিয়ে পড়তে হবে। যদি বলো কেন আমি বড় টার্গেট নিয়ে পড়বো, বড় টার্গেট নিয়ে না পড়লে কি হবে, যখন কেউ একটা বাড়ি তৈরি করে তখন দেখবা বাড়ি যদি একতলা বাড়ি বানাতে হয় তাহলে নিচের বেসটা ঠিক তেমনই করে, নিচের বেসটা ঠিক তেমনই করে। আর ইটগুলো দেখবা একটার পর একটা তেমন ভাবে দেয় না, মিস্ত্রি জানে এটা একতলায় হবে, এটা কমজোর হলে কোনো ব্যাপার না। কিন্তু যখন এক মালিক মনে করে যে আমি 20 তলা বিল্ডিং দেব, তখন কি হবে, ওই বিল্ডিংটাকে নিচের বেসটাকে কি করবে, সুন্দর করে মজবুত করবে। কারণ কি জানে এটা বড় বিল্ডিং হবে, পরবর্তীতে ভেঙে যেতে পারে, সেই জন্য কি করবে, বেসটাকে মজবুত করবে। ঠিক তেমনই তোমরাও এখন ছোট আছো, মানে কি তোমাদের এখন বেসটা করার সময়। এখন থেকে কি করতে হবে, বেসিকটাকে বুঝে বুঝে পড়তে হবে আর নিজেকে মজবুত করতে হবে। তাহলেই তুমি কি বড় একটা জায়গায় গিয়ে পৌঁছাতে পারবে। যদি বড় কিছু তোমাকে লোড দিয়ে দেওয়া হয় তাহলে তুমি সেটাকে সহ্য করতে পারবে। এখন যদি তোমাকে বলা হয় পরবর্তী, এখন তোমাকে কিচ্ছু পড়ানো হলো না, 10 বছর পর বলছে তুমি ইন্সপেক্টরের পরীক্ষা দাও, তোমার ইন্সপেক্টর হতেই হবে, তুমি কি পারবে? পারবে না। কিন্তু তুমি এখন থেকে যদি মনে করো যে আমি পরবর্তীতে ইন্সপেক্টর হব, তাহলে অবশ্যই তুমি পারবে। এখন যদি বলো যে আমি ইন্সপেক্টর হব, পাশ থেকে লোকে বলছে তুই ইন্সপেক্টর হবি, তুই আর কেউ নেই পৃথিবীতে, তুই ইন্সপেক্টর হবি, এটা বললে হবে না। ওর কথায় কান দেওয়া যাবেই না। কেন যাবে না বোঝা গেল, ওর কথায় কান দিলে তুমি ইন্সপেক্টর তো দূরের কথা, হাবিলদারও হতে পারবে না। বোঝা গেল? তাহলে কি করতে হবে, আমাদের বড় টার্গেট নিয়ে পড়তে হবে। এটাই আমাদের মেইন উদ্দেশ্য হওয়া উচিত এই বয়সে। আর